মর্নিং বন্ধুরা, আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। আগের পর্বে আপনারা দেখেছেন যে আমরা কোণারক সাইট সিনে গিয়েছিলাম। সেই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে আমি আই বাটন কিংবা ডেসক্রিপশানে দিয়ে দিলাম, ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে নিজে বাজার করে হোটেলে রান্না করিয়ে খাবেন। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি দাঁড়িয়ে পুরীর সবজি মার্কেট কিংবা ফিশ মার্কেটে। এইখানে আপনারা রান্নার করার মতন যাবতীয় সব কিছু পেয়ে যাবেন, যেমন চাল, ডাল, মাছ, সবজি ইত্যাদি। এইখানে আপনারা দেশি কিংবা পোলট্রি সবই মুরগি পেয়ে যাবেন। এখানে অসংখ্য দোকান আছে পরস্পর, আপনাদের যেখান থেকে ইচ্ছে হয় আপনারা নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতন। এটি হলো মা চিকেন অ্যান্ড এগ সেন্টার। এবার চলুন ফিশ মার্কেটটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে ফিশ মার্কেটের এন্ট্রান্স। আর এইদিকে আপনারা যে মাছটা নেবেন সেটা ওনারা অল্প পয়সায় এখানে মাছগুলি কেটে দেন। এখানে আপনারা সামুদ্রিক কিংবা রুই, কাতলা সব রকমের মাছই পেয়ে যাবেন, যেটা আপনাদের পছন্দ সেই মাছই কিনে নিয়ে রান্না করে খেতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি, ভেটকি মাছ, বিশাল বড় বড় ভেটকি মাছ দেখতেই পাচ্ছেন। এটা দেখুন কত বড় সাইজ ভেটকিটার, মোটামুটি এটা 4-5 কিলো ওজন তো হবেই। তার পাশেই রয়েছে ইলিশ, ইলিশ মাছটার সাইজটা দেখুন। পমফ্রেট, গলদা চিংড়ি সবই পেয়ে যাবেন এইখানে। এইদিকে দেখতেই পাচ্ছেন রুই, কাতলা, যেটা আমরা প্রায় কলকাতায় খেয়ে থাকি, সেই মাছও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই দেখুন বোয়াল মাছটার সাইজ দেখুন, এটা মিনিমাম 5 কেজি ওজন হবে। 3 কেজি? আচ্ছা, কত করে কেজি এটা? অক্টোপাস, পার্সে, কই মাছ কত করে দাদা? দেখেন কতটাই সস্তা, 260 এবং 300 টাকায় আপনারা কত বড় সাইজের কই মাছ পেয়ে যাচ্ছেন। দেখছেন কত বড় বড় সাইজের ট্যাংরা, মোটে 300 টাকা কেজি।
খুব অল্পর মধ্যে আপনারা এখান থেকে মাছ কিনে রান্না করে খেয়ে নিতে পারবেন। দাঁড়াও, বলবে। এখানে পুরীতে এসে যারা নিজের মতো রান্না করিয়ে খেতে চান তারা এই মার্কেটে এসে মুদিখানার জন্য চাল, ডাল, তেল ইত্যাদি এই দোকানগুলি থেকে পেয়ে যাবেন। পাতা, গ্লাস সবই পেয়ে যাবেন একই দোকান থেকে। এছাড়া এখানে দেখতেই পাচ্ছেন সবজি সবজি যা প্রয়োজন হবে সেইগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। সব রকমের সবজি এনারা রাখেন এবং টাটকা সবজি আপনাদের প্রয়োজন অনুযায়ী এই দাদার কাছ থেকে নিয়ে নিতে পারেন। মোটামুটি সব রকমের সবজি আছে ওনার কাছে। কি আপনারা সি বিচের দিকে যেতে এখানে ডলিস কিচেন বলে একটি স্টল পেয়ে যাবেন, যেখানে আপনারা বাজার থেকে নিজের পছন্দর মতন খাবার নিয়ে এসে এনাদের কাছ থেকে রান্না করিয়ে খেতে পারেন। আমি দাদার সাথে কিছু কথা বলে নেব ওনাদের রেট কি। আচ্ছা দাদা, ভাত করতে আপনারা কত নেন? ভাত করতে আমরা 1 কেজি চালে 70 টাকা। আচ্ছা, ডাল? ডাল আপনার 500 অবধি 50 টাকা। আচ্ছা, আর যদি কোনো ভাজাভুজি হয়? ভাজাভুজি কেজিতে 100 টাকা। যদি আপনি মাছ রান্না করান ভাজা হলে 120 টাকা, আর যদি কারি ফাড়ি করান তাহলে 180 টাকা। মুরগির মাংস যদি করান তাহলে 150 টাকা কেজিতে, আর খাসির মাংস করালে 250 টাকা। আচ্ছা, এই এবার ছাড়া ফ্রাইড রাইস, বিরিয়ানি এসব আলাদা কেজি হিসাবে রেট আছে। আচ্ছা, হ্যাঁ, এইটা কি আপনাদের ফিক্স থাকে না রেটটা আপ ডাউন? না না, এটা ফিক্সড। যদি আমাদের গ্যাস ফ্যাসের দাম বাড়ে তখন আমরা। আচ্ছা, এই যে মাছটা বললেন 1 কেজি 120 টাকা, এটা ফ্রাই, খালি ফ্রাই মশলা তো এটা মশলা কি দিয়ে যে কোনো মাছ? যে কোনো মাছ। আচ্ছা, আর রাত্রিরে কি ব্যবস্থা আছে? রুটি? রাত্রেও একই, রুটি, তরকা, আলুর দম, চানা মশলা আমার পাওয়া যায়। এবার চিকেন কেউ এনে দিলে রান্নাও হয়। আচ্ছা, রুটি কি রকম নেন আপনারা? রুটি আমাদের 5 টাকা পিস। আচ্ছা, তরকারি যা আলাদা দিতে হবে, এবার আপনি নিলেও নিতে পারেন, না নিলেও। আচ্ছা, আপনাদের স্টল খোলার সময়টা কি? সকাল 8টা থেকে রাত্রি 11টা। আচ্ছা, কেউ যদি রান্না করতে দিয়ে যায় আপনাদের কতক্ষণ সময় লাগে? ঘন্টা 2 সময় লাগে। যেরকম রান্না দেবেন তার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, আপনাকে কি দিতে হবে রান্নার জন্য? আমাদের শুধু কাঁচা মালটা দিতে হবে। আচ্ছা, ভাত করালে ভাত, চালটা দিতে হবে, আমরা ফুটিয়ে দিয়ে দেবো। এবার মাছ করালে শুধু মাছ, এবার তার সঙ্গে যদি কোনো সবজি খান সেই সবজি বা আলু। আচ্ছা, আপনারা তেল মশলা এগুলো আপনারা আদা রসুন সব আপনারা দেন। আচ্ছা, খুব ভালো লাগলো দাদার সাথে কথা বলে। আপনারা যখন পুরীতে আসবেন তাহলে এই দাদার স্টলে এসে আপনারা রান্না করিয়ে খেতে পারেন। এই নিচে আপনারা দেখতেই পাচ্ছেন নাম্বার দেওয়া রয়েছে এবং ডলিস কিচেন লেখাই রয়েছে। এখানে সব রকম রান্না উনি করে দেন। সময় যাবতীয় তথ্য আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন যখন আপনারা পুরীতে আসবেন। আজকে আমরা এই পুরীতে হোটেলে রান্না করিয়ে খাবো বলে পুরীর নিউ ফিশ মার্কেটে চলে এসেছি, কিংবা বাজারে চলে এসেছি মাংস কেনার জন্য। এখন আমরা দাঁড়িয়ে অর্পিতা চিকেন সেন্টারে। এই যে ওনাকে 2 কিলো অর্ডার দিয়েছি, উনি পিস খুব সুন্দর করে পিস করে আমাদের মাংস দিচ্ছেন। আপনারা যদি নিজের হোটেল রুমে রান্না করতে চান বা কোনো হোটেলে রান্না করিয়ে খেতে চান তাহলে এখান থেকে আপনারা মাংস কিনে নিয়ে যেতে পারেন। আমরা অর্পিতা চিকেন সেন্টারের উল্টো দিকে দাঁড়িয়ে এই মাসির দোকানে। এখান থেকে আমরা আলু, টমেটো, শসা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, কিংবা এছাড়া এখানে প্রচুর দোকান পেয়ে যাবেন
সেখান থেকেও নিতে পারেন। সকালবেলা আমি আপনাদের দেখালাম যে আমরা কোথা থেকে বাজার করেছি এবং কি কি কিনেছি। কেনার পরে আমরা কোথায় রান্না করালাম সেটাও আপনাদেরকে আমি দেখালাম। এইবার ওনারা রান্না করে আমাদের প্লাস্টিকের মধ্যে ভাত আর কন্টেনারের মধ্যে মাংস ওরা দিয়ে দিয়েছে। এই দেখুন, হালকা করে ওরা মাংসটাকে রান্না করেছে, ভালো গ্রেভি করেছে সুন্দরভাবে। আর এই হচ্ছে ভাত। যেই হোটেলে আছি সেই হোটেলেই যে রয়েছে, খাবার জায়গা রয়েছে, সেই খাবার জায়গাটাই আমরা আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করছি। আপনাদের খাবার জায়গাটা একটু দেখিয়ে দিই। এই দেখুন, এইটা হচ্ছে ওনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এইখানে খাওয়া দাওয়া অলরেডি চলছে। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানেই সবাই যারা আসে তারা এখানেই খায়। আর আমরাও আজকে দুপুরবেলাটা এখানেই বসে যে রান্না করে নিয়েছি যে খাবার, সেটা আমরা আজকে এখানে বসেই খাওয়া দাওয়াটা করছি। ওনারা যে খাচ্ছেন, ওনাদের কাছ থেকে একটা ছোট্ট রিভিউ নিয়ে নেওয়া হোক যে যাদেরকে দিয়ে আমরা রান্না করিয়েছি ওনারা খাবারের কোয়ালিটিটা কেমন করেছে। আপনার খাবারটা খেয়ে কেমন লাগলো? ভালোই লাগলো। গরমের মধ্যে বেশি রিচ তো মানুষ পছন্দ করে না, একটু হালকা পাতলা খাবার। এটাই খুব ভালো রান্না করেছে, হালকা করে মাংসটা করেছে, বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। ওভারঅল হালকা পাতলা খুব ভালো মাংসটা রান্না করেছে। খাওয়া দাওয়ার পরে কিছুটা রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলায় হাজির গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচে। এইখানে এন্ট্রি ফি মাথাপিছু 20 টাকা। এটি হলো প্রবেশ গেট এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই সমুদ্র সৈকতটি। যদি মনে হয় পুরীতে একান্তে সময় কাটাবেন, তাহলে এই সমুদ্র সৈকতটি হলো আপনার জন্য বেস্ট জায়গা। এছাড়া এই সমুদ্র সৈকতে আপনারা ক্যাফে পেয়ে যাবেন, এছাড়া রেস্টুরেন্ট, টয়লেটেরও ব্যবস্থা রয়েছে এবং পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। এই যে হোটেলটি দেখছেন গোল্ডেন প্যালেস, এই হোটেলে যদি আপনারা থাকেন তাহলে আপনারা ফ্রিতে এই সমুদ্র সৈকতে সময় কাটাতে পারবেন বা স্নান করতে পারবেন। ফ্রিতে কেন বললাম, কারণ আপনারা যদি বাইরে থেকে এই সমুদ্র সৈকতে আসেন তাহলে এখানে স্নান করার জন্য আপনাদের মাথাপিছু 50 টাকা খরচ করতে হবে। আর সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে এই পার্কে তারা বেশ ভালো সময় কাটাতে পারবে।
পুরীতে আজকে এত ঘোরাঘুরি হয়েছে যে শরীর খুব টায়ার্ড হয়ে গেছে। তার জন্য আজকে বাইরে খেতে যাওয়ার মতো শরীরে আর জোর নেই বলে আজকে আর বাইরের হোটেলে খেতে গেলাম না। এই হোটেলেরই রুম সার্ভিস অর্ডার করেছি। তো এই হোটেলের রুম সার্ভিসে ওরা যে খাবারটা দিয়েছে তার প্রাইসটা আমি আপনাদেরকে বলি, আর কি দিয়েছে সেটা বলি। এটা দিয়েছে হচ্ছে ডিম কারি, দুটো ডিম দিয়ে আপনার প্রাইস পড়ছে হচ্ছে 50 টাকা। রুটি আছে, পার পিস রুটি পড়ছে হচ্ছে 6 টাকা করে। আর এইটা রয়েছে হচ্ছে আর এটা হচ্ছে কড়াই চিকেন। এইটার দাম পড়েছে হচ্ছে 160 টাকা। এটা দেখে মনে হচ্ছে খুব একটা রিচ করেনি, তাও আমি টেস্ট করে আপনাকে আমি বলছি জিনিসটা কেমন করেছে। হুম, ঠিক আছে, ঝাল সেরকম কিছু একটা নেই, একটু মশলাপাতি দেওয়া আছে, ভালো, ওভারঅল ভালো খেতে। ঠিক আছে, সাধারণত যেরকম হয় সেরকম। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে একটি লাইক আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।